Very good morning to you. ছটা বাজে, ছটা। আমরা মানে 4টের সময় ঘুম থেকে উঠেছি। চোখ ফোক পুরো লাল হয়ে গেছে, চোখ ফোক পুরো লাল হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি, আজকে আমাদের প্রথম ধাম যমুনেত্রী। তো ট্রেক করতে হবে 10 কিলোমিটার মতন। তার জন্য আমরা রেডি। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড। আমি তেমন কিচ্ছু সাজিনি, কিচ্ছু আমার ঘুমই কাটেনি, কিচ্ছু আমি সাজিনি। শুধু একটুখানি লিপস্টিক আর একটু গ্লাস লাগাতেই হয় পাহাড়ে। তাই এবার তোমাদের ভিউটা দেখাই, আমাদের হোটেল থেকে পাহাড়ের ভিউটা। মহাদেব, আমরা এখন বেরিয়েছি যমুনেত্রী ট্রেক করতে। পাহাড়ি রাস্তায় যে লাঠি আর রেনকোট নিয়ে নিয়েছি, এটাই সাথী। এখানে ইউজ অ্যান্ড থ্রো রেনকোট পাওয়া যায় আর কি, 150 টাকা করে। তো আমরা দুটো নিয়েছি বার্গেনিং করে, কিন্তু তোমরা যদি ভালো বার্গেনিং করতে পারো তো ভালো দামে পাবে। আর লাঠি আমাদের থেকে 40 টাকা নিয়েছে, কিন্তু অনেকে 20 টাকা দিয়েও কিনছে। কি করব, যাই হোক ট্রেক করছি এখন পাহাড়ি রাস্তা। চলো, যমুনেত্রী ধামের দিকে আমরা যাচ্ছি ট্রেক করে। 10 কিলোমিটার ট্রেক করতে হবে। জীবনে প্রথমবার ট্রেকিং করার অভিজ্ঞতাটা কিন্তু দারুণ ছিল। হ্যাঁ, একটু কষ্টেরও ছিল, যেহেতু প্রথমবার করছিলাম। পাহাড়ি রাস্তা তো 5 কিলোমিটার বললে সেটাকে 10 কিলোমিটার ভেবে নিতে হবে। আর এটা হচ্ছে ভৈরব বাবার মন্দির, যমুনেত্রী যাবার পথে। খুব বাজে হাল হয়ে গেছে, এখনো 1 কিলোমিটার বাকি যমুনেত্রী। হাঁপিয়ে, প্রচণ্ড শ্বাস ফুলে যাচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি। ওদের মতো প্রচুর লোক যাচ্ছে, অনেকে ডলি করছে, খরচর করছে। আমি তো বলবো প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আমি তো বলবো যারা আসছো পারলে একটু লেট করে আসো, আদারওয়াইজ ডলি ফলিতে এসো, খরচরে এসো না। খুব বাজে হাল, সবার থেকে সবাই আলাদা হয়ে গেছে। একটা পয়েন্টে এসে সবাই মিট করছে, কারণ কেউ একই স্পিডে হাঁটতে পারছে না। জলের প্রচুর দাম। এই বোতলটা কিনেছি 50 টাকা দিয়ে। রাস্তাটা একবার দেখো তোমরা, কতটা ছোট আর কতটা ভিড়। ওই একই রাস্তা থেকে খচ্চর যাচ্ছে, ডলি যাচ্ছে, পিট্টু যাচ্ছে। যেতে খুবই কষ্ট হয়েছিল। যাই হোক, যখন এই মন্দিরটা দেখলাম সমস্ত ক্লান্তি যেন দূরে চলে গেল। এখনও অনেকটা বাকি আছে, কিন্তু মন্দিরটা দেখতে পেয়ে গেছি মানে মনে এখন শান্তি, ওই জোশ নিয়ে যেতে পারবো। বলতে বলতে চলেই এসেছি। আর এই যমুনেত্রী নদীতে দেখো কত কাপড় ফেলা। এই জিনিসটা আমি একটু বুঝতে পারলাম না, আমার অদ্ভুত লাগলো। হয়তো মানতের কাপড়। আর বলতে বলতে মন্দিরের গেটেও চলে এসেছি। ভেতরে ছবি তোলার নিষেধ, তাই বাইরে থেকে তোমাদের যতটুকু পারলাম দেখালাম। তোমরাও নম করে মনের ইচ্ছে জানিও। আর এটা হচ্ছে গরম কুণ্ড। অবাক করা কাণ্ড, এখানে জল সবসময় গরম থাকে। দেখেছো কতটা গরম ধুয়ো দিচ্ছে। আমি কিন্তু এখান থেকে একটু চাল নিয়ে সেদ্ধ করে নিয়েছি মন্দিরের কাছে। আর তারপর যমুনেত্রী ট্রেকিং করে আমরা ফিরছি আমাদের হোটেল সানাছেট্টির পথে। তো আজকে আমাদের ট্রেকিংয়ের অভিজ্ঞতা দারুণ ছিল। প্রথমবার ট্রেকিং করেছি, খুব 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 ভালোও লেগেছে এবং একটু কষ্টও পেয়েছি। চিন্তাটা হচ্ছে কেদারনাথে পারবো কিনা, তবে এটা যখন পেরে গেছি কেদারনাথেও আমরা পেরে যাব, বলো।